তা ওই যে মাজারে দেখছি বড় বড় মুরগি আর মোরগগুলো, বড় বড় রাম ছাগলগুলো ঘুরছে, খাসিগুলো, এগুলো কারা দেয়? মানুষের ইচ্ছে। শুনুন, একটা কথা বলছি, এটা তো সহিহ আকীদার গ্রাম। আপনি ভাববেন না যে সব কথা মনে হয় মমতাজুল সাহেব আমাকে বলছে। না, আপনার এখানে কজন আছে? 1000 লোক নেই, 200-300 লোক আছেন, 400 লোক। এই যে ক্যামেরাগুলো দেখছেন, আগামীকাল বা এখনই দেখবেন, কাল থেকে লক্ষ লক্ষ মানুষ ঢুকবে, দেখবে। ভালো করে বুঝবেন। তাহলে সব কথা যে আপনারই জন্য বলছি এটা নয়, এদের জন্য কিছু কথা বলা হচ্ছে। এদিকে কিছু বেদাতি আছে না নেই? পীরপন্থী, পীর পূজারি আছে না নেই? এগুলো তাদের ধোলাই হবে। এটা আপনি ভাববেন না যে আমাদের গাঁয়ের লোককে বলতে এসেছে। না, সব কথা আমি আপনার জন্যও বলছি না, ওই শ্রোতাদের জন্য আমাদের কিছু কথা থাকে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারে বলে মনে হয়? একদমই নয়। যত রকমের ছেলে হয় না, মেয়ে হয় না, রুজির অভাব, খাদ্যের অভাব, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, স্মৃতিশক্তি হ্রাস হচ্ছে, শরীরের তাকত কমে যাচ্ছে, এই যে বিস্তারিত যত রকমের অভিযোগ কার কাছে? আল্লাহর কাছে। রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ুন, পড়ে আল্লাহকে গোপন কথা বলুন। আল্লাহ, আমি বিয়ে করেছি আজকে 17 বছর, আব্বা ডাক শুনতে পাইনি, তুমি আমার স্ত্রীর গর্ভে একটা সুসন্তান দান করো। আল্লাহু আকবার। এটা আল্লাহকে বলতে হবে। আর আপনি যদি আপনার শাশুড়ির কথা শুনে একটা বড় মোড়ক কিনে নিয়ে যদি চলে যান, ছেলে তো হবে না, এর জন্য আবার কিয়ামতের মাসে পানিশমেন্ট হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মানুষ এই মারাত্মক শিরকের ভিতরে লিপ্ত রয়েছে না? মারাত্মক শিরক। যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহ থেকে। তারপরে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাকে সহজ পথের পথিক করো। কেমন সহজ পথের পথিক? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তুমি যাদেরকে পুরস্কারিত করেছ তাদের পথের পথিক করো। এবার আপনাদেরকে একটা কথা বলছি, আমরা শুধু দোয়া করছি, আল্লাহ সোজা পথ দেখাও, আল্লাহ সোজা পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাদের পথ দেখাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। দোয়া করি কি করি না? করি। আচ্ছা বলুন তো, শুধু দোয়া করি কি ওদের জায়গায় পৌঁছানো যাবে? না। এই মমতাজুল ইসলাম বক্তা, ছোটোখাটো, বড় নয়, লোকে বলে, তাই এও ভাবছে যে আমি একটু বক্তা হওয়ার খুব শখ আমার। এ শুধু নামাজে দোয়া করছে, আল্লাহ মমতাজুলির মতো বক্তা করে দাও, আল্লাহ মমতাজুলির মতো বক্তা, 4 চাকা গাড়ি চড়ে ঘুরবো, আল্লাহ মমতাজুলির মতো বক্তা করে দাও। কিন্তু কোনোদিন বইটই পড়াশুনো করে না, কোনোদিন বইটই পড়ে না, শুধু দোয়া করেই যাচ্ছে। আচ্ছা বলুন তো, শুধু যদি দোয়া করেই যায়, কোনোদিন এই জায়গাটা বসার নসিব হবে না? তাহলে ওকে কম বেশি কিছু পড়াশুনো করতে হবে কি হবে না? হবে। তার মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, তাদের পথ দেখাও যাদেরকে প্রাইজ দিয়েছো। আরে খ্যাপা, তারা প্রাইজ কেন পেয়েছে সেটা আগে দেখো, আর প্রাইজ পেতে গেলে কি মাল লাগে সেটা আগে দেখো। না শুধু দোয়া করি সোজা পথ পেয়ে যাবেন, এটা সম্ভব? কখনোই সম্ভব নয়। আমি একজন কৃষক, আমি চাষি, আমার আব্বা অরিজিনালি একজন চাষি, আমার আব্বা নাম লিখতেও জানে না, চাষি মানুষ। আমাকে মাদ্রাসা ভর্তি করেছিল, কম বেশি পড়াশুনো করেছি, মেহনত করেছি। আমার জীবনে খুব শখ ছিল যে আমি স্টেজে বক্তব্য রাখবো। ভালো করে বুঝবেন, তা আমার তো তার জন্য প্রিপারেশন নিতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে, তবেই তো আজকে আমি এই জায়গাটা বসতে পেরেছি, এমনিতে হয়নি। ঠিক তেমন আপনি যদি মনে করেন আমি পুরস্কারিত ব্যক্তিদের দলে ভুক্ত হব, তাহলে আপনাকে তাদের মতো করা লাগবে কি লাগবে না? লাগবে। পুরস্কার পেয়েছে কারা? আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। 4টে লোক পৃথিবীতে পুরস্কার পেয়েছে। কটা? 4। নাম্বার 1, নবীগণ পুরস্কার পেয়েছেন। 2,
সিদ্দিক সত্যবাদী অর্থাৎ সাহাবীগণ পুরস্কার পেয়েছেন। 3 আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন পুরস্কার পেয়েছেন। সলিহীন সৎকর্মশীল যারা তারা পুরস্কারিত। আল্লাহ কোরআন মাজিদে বলছেন। নবীদের ওনাদের তো মানে অতুলনীয়, যার কোনো তুলনা নেই। ওনাদের সঙ্গে কোনো তুলনা করা যাবে না। তবে সিদ্দিকিন এদের সঙ্গে তো একটু তুলনা করতে হবে। সাহাবীরা যেমন করেছেন আমরা করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ আর অন্যান্য সাহাবীরা 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আচ্ছা, এমনি পেয়েছেন? আল্লাহু আকবার! আপনি অবাক হয়ে যাবেন। কেমন ঈমান দেখুন সাহাবীদের, কেমন ঈমানটা শুধু দেখুন, আল্লাহর প্রতি কত ভয় দেখুন। হযরত আবু বকরের নাম শুনেছেন? শুনেছেন। এগুলো খুব ইমোশনাল কথাবার্তা, খুব আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে ঈমান যদি থাকে। আর যদি মনে করেন যে না আমার হিসাবে কিছু হয় না, তাহলে ভেবে নিতে হবে জমিন अगर पत्थर हो तो बारिश से क्या होगा, दिल अगर पत्थर हो तो तकरीर से क्या होगा। আপনার অন্তরটা পাথরে পরিণত হয়েছে, আপনার অন্তর ঈমানের অন্তর নয়। আবু বকরের নাম শুনেছেন নিশ্চয়? আবু বকর, আল্লাহু আকবার। হযরত আবু বকর বলছেন, আসমান থেকে যদি একজন আহ্বানকারী যদি আহ্বান করে বলে যে সারা পৃথিবীতে প্রতিটা মানুষ জান্নাত চলে যাবে, একজন মানুষ জাহান্নাম যাবে, আমি আবু বকর তবু আল্লাহকে এত ভয় করি যে ওই একজনের ভিতরে যদি আমি আবু বকর আমার লিস্টে নামটা চলে আসে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন আমিরুল মুমিনিন, খলিফা, মুখ্যমন্ত্রীর কাজ ছিল ফজরের নামাজের পরে নিজের স্ত্রীর সঙ্গে একটু দেখা করতেন। তো হযরত ওমর এটাকে লক্ষ্য করলেন দীর্ঘদিন দিয়ে, যে আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাড়ি চলে যায়, স্ত্রীর সঙ্গে দেখা করে আবার ওই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে 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 যায়, কারণ কি? তো হযরত ওমর মনে মনে ভাবছেন যে আবু বকরের পিছনে পিছনে আমি যাব, দেখব আবু বকর কি করে। আল্লাহু আকবার। হযরত আবু বকর ফজরের নামাজ পড়ে চলে গেলেন, নিজের স্ত্রীর কাছে দেখা করলেন। দেখা করার পরে তিনি চলে গেলেন পাহাড়িয়া সুড়ঙ্গ রাস্তা দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছেন। হযরত ওমর লুকিয়ে লুকিয়ে চুপিয়ে চুপিয়ে হযরত আবু বকরের পিছনে পিছনে হাঁটছেন। হযরত ওমর এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকরকে দেখতে পেলেন মরুভূমির এক প্রান্তে তাঁবু টাঙানো রয়েছে, একটা তাঁবুর ভিতরে ঢুকছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ঢুকলেন। হযরত ওমর অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন। হযরত ওমর দেখছেন যে আবু বকর যখন বার হচ্ছেন হাতে একটা থলি নিয়ে আছেন, খালি হাতে ঢুকেছেন, হাতে একটা থলি নিয়ে বার হচ্ছেন। হযরত আবু বকর চলে গেলেন অনেক দূর। হযরত ওমর আস্তে 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 করে দৃশ্যটা দেখার জন্য ওই তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢুকে দেখছেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা, দুই চোখে দেখতে পায় না, বাড়িতে 2টি বাচ্চা রয়েছে, একটা বকরি রয়েছে বাড়িতে। তা হযরত ওমর বাড়িতে ঢোকার পরে বলছেন, বুড়িমা, আচ্ছা তোমাদের বাড়িতে কে আসে গো প্রতিদিন? বুড়ি তখন বলছেন, তোমারই মতো একজন পথিক, তাকে আমি চিনি না, তাকে জানি না। হযরত ওমর তখন বলছেন, লোকটা এসে কি করে? বুড়ি তখন বলছেন, হে পথিক, তুমি জানতে চাইছো? আমি একজন বিধবা মহিলা, অন্ধ, আমি যে কাপড়ে নোংরা টোংরা করি, লোকটাকে দেখি প্রত্যেক দিন এই কাপড়গুলো পরিষ্কার করে দেয়, আর আমাদের বকরিগুলো দুধগুলো দহন করে দেয়, বাচ্চাগুলো রান্না বান্না করে দেয়, আমাদের ঘর বাড়ি পরিষ্কার করে দেয়, আর এই ছাগলের পেচ্ছাপ পায়খানা নোংরা টোংরা যা হয় ব্যাগে করে পাহাড়ের আর এক দিকে গিয়ে ফেলে দিয়ে চলে আসে। হযরত ওমর কাঁদতে কাঁদতে বলছেন, মা তুমি কি জানো লোকটি কে? তুমি জানো? জানো না। এই লোকটি হচ্ছে মদিনার আমিরুল মুমিনিন, লোকটি মদিনার মুখ্যমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে পড়ে হযরত ওমর আবু বকরকে জিজ্ঞাসা করে বলছেন, ভাই আবু বকর, কালকে একটা কঠিন দৃশ্য দেখলাম। কেন? আজকে কতদিন যাবত আপনি ওই মহিলাটির সেবা যত্ন করছেন? হযরত আবু বকর তখন বলছেন, ওমর, আমি দীর্ঘদিন সেবা যত্ন করছি, ফজরের নামাজের পরে প্রতিদিন যাই। আমার খুব ভয় হচ্ছে ওমর, যে আমি যে খলিফা নিযুক্ত হলাম, আমার অধীনস্থে যদি একটা বুড়ি পাহাড়ের কোনো এক জায়গায় তাঁবুর ভিতরে অন্ধ অবস্থায় যদি খেতে পড়তে পেরে না পেরে মারা যায়, আর আল্লাহ যদি আমি আবু বকর আমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার অধীনস্থে ওই মহিলাটা পাহাড়ের এক সাইডে তাঁবুর ভিতরে মৃত্যুবরণ করেছে না খেয়ে, আমি আবু বকর আল্লাহর দরবারে কেমন করে হিসাব দিব? ওমর, আমি আল্লাহকে এত ভয় করি, এরপরেও আমি ভয় করছি মদিনার অলিতে গলিতে একটা বিড়াল যদি না খেয়ে মারা যায়, আমার ভয় হয় যে আমার অধীনে থাকা একটা বিড়াল না খেয়ে মারা গেল, এর ব্যাপারে যদি আল্লাহ আমাকে জবাবদিহি তার মামলাতে যদি ফাঁসিয়ে দেয়, আমি কি করব? আল্লাহু আকবার। এমনি জান্নাত পাওয়া যাবে না। কেমন চরিত্র দেখুন শুধু। আপনি বিশ্ব অভিভূত হচ্ছেন না? অবাক হচ্ছেন না আপনি? জান্নাত এমনি পাওয়া যায় না। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন তো? শুনেছেন। আবু হুরায়রা আল্লাহ রাসূল একজন বিখ্যাত সাহাবী ছিলেন। এই ঘটনাটা যদি আপনি শোনেন, আপনি অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? জি না। হযরত আবু হুরায়রা হাদিসের পাতায় পাতা উল্টালে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেনি, হাদিসের এরকম কোনো পাতা নেই। আলেম ওলামারা জানেন, প্রতিটা পাতাতে আবু হুরায়রা। বেশি টাইম পাননি। আল্লাহ রসুলের সাথ পেয়েছিলেন সম্ভবত 5 বছরের মতো। আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন। নতুন ঈমান এনেছেন। নতুন ঈমান এনেছেন কে? না, আবু হুরায়রা। আসহাবে সুফফাতে বসবাস করে। আসহাবে সুফফা কাদেরকে বলা হয়? নতুন ঈমান এনে ঘর বাড়ির সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের শরণাপন্ন হয়ে যারা রসুলুল্লাহর কাছে এসেছিলেন, আল্লাহ রসুল মসজিদে নববীর পাশে তাদেরকে একটা ঘর তৈরি করে দিয়েছিলেন। এই ঘরটাকে বলা হয় আসহাবে সুফফা। তারা সেখানে কোরআন তেলাওয়াত করত, তারা সেখানে সালাত আদায় করত। কোনো দিন খাওয়া হতো, কোনো দিন হতো না। কেউ হাদিয়া দিয়ে এলে খাওয়া হতো, না গেলে খাওয়া হতো না। আল্লাহু আকবার। তো হযরত আবু হুরায়রা মাঝে সাঝে আল্লাহ রাসূলের মেম্বারের সাইটে এমন হামাগুড়ি দিয়ে শুয়ে থাকতেন ক্ষুধার তাড়নাতে। নতুন ঈমান এনেছে তাই। একদিন ক্ষুধা সহ্য হলো না আবু হুরায়রার। এটা একদম সহিহ হাদিস। সহ্য না হওয়ার কারণে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন। রাস্তাতে বেরিয়ে পড়লেন, রাস্তাতে শুয়ে আছেন ধুলোবালি মেখে। মনে মনে ভাবছেন, এই রাস্তা দিয়ে যদি কেউ যায় তাকে মনের কথাটা বলবো, আর না হলে সে আমার এই মলিন চেহারাটা দেখে বুঝতে পারবে নিশ্চয়ই আমি কোনো অভাবের মধ্যে রয়েছি। রাস্তা দিয়ে আসছেন আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রাকে এই অবস্থা দেখে আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলছেন, কি ব্যাপার? আবু হুরায়রা এই অবস্থা। সম্ভ্রান্ত ঘরের ছেলে, আল্লাহর নবীর সাহাবী বলে কথা, জাত আলো মুখ ফুটিয়ে বলতে পারছে না যে খুব খিদে লেগেছে, ক্ষুধার তাড়নায় রাস্তাতে শুয়ে আছি। হযরত আবু হুরায়রা একটা অভিনয় করলেন যে আবু বকরকে আমি একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করি, উনি তাহলে আমার সঙ্গে একটু কথা বলবেন, আর আমার কথা ক্ষুধার্ত মানুষের কথা বা তার ব্যবহার দেখলে অনেকটা বোঝা যায়। উনি আমার চোখ মুখ দেখলে আঁচ করতে পারবেন যে আমি ক্ষুধার্ত। হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা বলছেন যে আচ্ছা, কোরআনের এই আয়াতের ব্যাপারে আমাকে একটু বলুন তো। হযরত আবু বকর বলে দেওয়ার পরে তিনি চলতে শুরু করলেন। আবু হুরায়রা মন খুব খারাপ যে তাহলে আবু বকর মনে হয়, আবু হুরায়রা বলছেন তাহলে আবু বকর মনে হয় আমাকে ব্যাপারটা বুঝতে পারেনি। এবারে দ্বিতীয়বার আসছেন ওই রাস্তা দিয়ে হেঁটে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত ওমর বলছেন কি অবস্থা? আবু হুরায়রা বলছেন কোরআনের এই আয়াত সম্পর্কে একটু বলে দিন তো। ওমর কোরআনের আয়াত বলে দিয়ে আবার চলে গেলেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। দুজনের কাছে আবু হুরায়রা খাবার কিছু পেলেন না এবং ব্যাপারটা বোঝার চেষ্টাই করলেন না। এরপরে ওই রাস্তা দিয়ে হেঁটে আসছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আবু হুরায়রার দিকে মুচকে হাসছেন আল্লাহ রাসূল, মুচকে হাসছেন। হাসতে হাসতে বলছেন, আবু হুরায়রা বুঝতে পেরেছি তোমার কি অবস্থা, চলো আমার বাড়িতে চলো। তা হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী আগে আগে হাঁটছেন, আমি পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রসুল বাড়ির ভিতরে ঢুকে গেলেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আল্লাহ রসুলকে দেখলাম এক পিয়ালা দুধ নিয়ে এসেছে, দুধ, এক পিয়ালা দুধ নিয়ে এসেছে। এসে আমাকে বলছেন আবু হুরায়রা, আল্লাহু আকবার, দেখো বরকতি খানা, এক পেয়ালা দুধ। তা আবু হুরায়রা মনে মনে ভাবছে দুধ তো আমার এক পেটের কোনায় লাগবে না, আজকে 2-3 দিন আমারই খাওয়া হয়নি। আল্লাহ রসুল তখন বলছেন, আবু হুরায়রা যাও, আসহাবে সুফফাতে আরো যত লোক আছে সমস্ত লোকদেরকে ডেকে আনো, আজকে মারহাবা দুধ পান করানো হবে। আবু হুরায়রার মন খুব খারাপ, এক পিয়ালা দুধ আমি খাবো, আবার আল্লাহ রসুল খাবেন, আবার আসহাবে সুফফা প্রায় 550 জন সাহাবী আছে, 550 জন সাহাবী, এত দুধ, এইটুকু দুধ হয় নাকি? মনে মনে ভাবছেন। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ডাকতে যেতে, একবারও না চিন্তা ভাবনা করে আসহাবে সুফফার সমস্ত সাহাবীদেরকে ডেকে আনা হলো। আল্লাহ রসুল আবু হুরায়রার হাতে পিয়ালা তুলে দিয়ে বললেন, সবাইকে এক ধার থেকে পান করাও। পান করানো হলো। আল্লাহ রসুল আবু হুরায়রা একজনাকে পান করাচ্ছেন, সে পান করেছে, ভাবছে মনে হয় আর আমার জুটলো না। আর একজনকে পান করাচ্ছে, মনে মনে ভাবছে আমার মনে হয় আর জুটবে না। আর একজনকে পান করাচ্ছে, মনে হচ্ছে আমার আর জুটবে না। 550 সাহাবীদেরকে পান করানো হলো। আল্লাহর নবী নিজে পান করলেন। এইবার আল্লাহর নবী আবু হুরায়রা দৃশ্যটা দেখতে পেলেন, যে বুঝতে পারছেন যে মনে মনে কিছু ভাবছে। পিয়ালাটা হাতে তুলে দিয়ে বলছে, আবু হুরায়রা চলো পান করো। আবু হুরায়রা পান করলেন, পিয়ালা রেখে দিলেন। আল্লাহ নবী আবার বলছেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আবার পান করলাম, রেখে দিলাম। আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা আরো পান করো। আবু হুরায়রা বলছে, আল্লাহ রসুল আর জায়গাই নাই পেটে। দুধ কতটা? এক পিয়ালা। আল্লাহু আকবার। দুধ কতটা? 550 মানুষ আনুমানিক পান করেছে, দুধ কমেনি। জান্নাত এমনি যাওয়া যাবে না, পেটে ক্ষুধার জ্বালায় রাস্তাতে এসে পাগলের ন্যায় শুয়ে আছে, খেতে পাচ্ছে না। তুমি বলছো নামাজ পড়তে পড়তে হিদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও। যথেষ্ট রুজির ব্যবস্থা থাকার পরেও আল্লাহর প্রতি এত বিশ্বাস আপনার হারিয়ে গেছে যে আপনি বাড়িতে বসে আছেন, আপনার বউকে পাঠাচ্ছেন বন্ধনের লোন করতে, খেতে পাবো না তাছাড়া। হচ্ছে কি হচ্ছে না আমাদের গ্রামগঞ্জে? আল্লাহু আকবার। আর সাহাবীরা খেতে না পেয়ে রাস্তাতে লুটোপুটি করছে। আগেই আপনাকে বলেছি সেই সাহাবীদের মতো ঈমান আমাদের নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। লাস্ট আপনাকে আর একটা হাদিসের অংশ বলে আমি বক্তব্য শেষের দিকে আনছি। একটা, একটু ধৈর্য ধরে শুনুন তো, আপনি মনোযোগ সহকারে শুনুন তো। আচ্ছা, আমরা যারা বসে আছি আপনাদের কাছে খুব অনুরোধ, আপনারা একটু আল্লাহর হয়ে যান তো, ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু আল্লাহর হয়ে যান। দেখুন অনেক তো বয়স হলো, একটু আল্লাহর হয়ে যান না। আপনি যদি আল্লাহর হয়ে যান না, দেখবেন আল্লাহর তরফ থেকে আপনার উপরে সহযোগিতা আসবে। দেখুন এমনিতে প্রাইজ পাওয়া যায়নি, প্রাইজ এমনি পাওয়া গেছে? যায়নি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 হিজরিতে উহুদের যুদ্ধ করেছিলেন। কত হিজরিতে? 3 হিজরিতে। তা উহুদের যুদ্ধ হয়েছে 3 হিজরিতে। তা 70 জন সাহাবী উহুদের যুদ্ধতে শহীদ হয়েছিল, এটা আপনারা জানেন। 70 জন। বক্তব্য সব এতক্ষণ পর্যন্ত যা বলেছি সব যদি ভুলে যান, খুব অনুরোধ করে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই কথাটা একদম ভুলবেন না। মরা মানুষের মতো বসুন, এইটা শুনুন আমি কি বলতে চাইছি বুঝে তবে উঠবেন। 70 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? 70 জন উহুদের যুদ্ধে। লাশগুলোকে এক জায়গায় করা হলো, এক জায়গায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলোকে গুনছেন, 1 2 3 4 5 6 গুনছেন। গুনতে গুনতে দেখছেন 68টা লাশ, আর 2টো লাশ নেই। 2টো লাশ কে? না, একজন হচ্ছে আল্লাহ রসুলের চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, যাও যাও লাশগুলো খুঁজে আনো। লাশ খুঁজতে সাহাবীরা চলে গেছে। আল্লাহর নবী এই লাশের কাছে দাঁড়িয়ে আছে, 68 জন লাশের কাছে। এই মুহূর্তে একজন মহিলা এসেছে, পর্দাশীল মহিলা, জেহাদের মাঠে উহুদের প্রান্তরে। আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না, তোমাকে আমি চিনতে পারছি না। কে তুমি? তখন মহিলা বলছেন, আল্লাহ নবী আপনি গতকাল বিকালবেলাতে কারুর বিবাহ পড়িয়েছিলেন? তখন আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, আমি হানজালার বিবাহ পড়িয়েছি। তখন মহিলাটা নিজের পর্দা থেকে হাতটা খুলে দিয়ে বলছেন, আল্লাহ রসুল আমি সেই হানজালার স্ত্রী যার বিবাহ আপনি গতকাল বিকালে পড়িয়েছেন। আমার হাতের মেহেন্দিগুলো এখনো শুকায়নি, তরতাজা। আল্লাহ নবী আমার স্বামী কি বেঁচে আছে? বিশ্ব নবী তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, মা 70 জন সাহাবীর ভিতরে 68টা লাশ পাওয়া গেছে, 2 জনকে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে তোমার স্বামী একজন আর আমার চাচা হামজা একজন। মহিলা তখন বলছেন, আল্লাহ নবী আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এতটুকু আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে আসিনি। আমি আপনার কাছে এসেছি একটা কারণে। আমার স্বামী রাতের বেলাতে, আপনি বিকাল বেলাতে বিবাহ পড়িয়েছেন, রাতে এক জায়গায় শুয়েছি, স্বামী স্ত্রী মিলন হয়েছে, গভীর রাত্রে আপনি জেহাদের ডাক দিয়েছেন। আমার স্বামী কোন বিছানাতে শুয়ে আছে, কার গলা ধরে শুয়ে আছে, কোন দিকে দরজা জানালা দেখার কিছুই চিন্তা করেনি। আপনি ডেকেছেন, তাড়াতাড়ি করে উঠে ঝাঁপ দিয়ে নেমেছে। যাবার সময় আমার কপাল একটা চুমু দিয়ে বলে গেছে, বিবি যদি বেঁচে থাকি তুমি আমার দুনিয়ার স্ত্রী, আর যদি মারা যায় তুমি আমার আখেরাতের স্ত্রী। আল্লাহ নবী আমি সব থেকে বড় ভাগ্যবান যে আমি একজন জান্নাতি সাহাবীর আখেরাতের স্ত্রী। শুধু আপনাকে আমি একটা কথা জানাতে এসেছি, সেটা হচ্ছে এই, আপনি তো বলেছেন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহ রাস্তাতে যারা জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর নবী আপনি বলেছেন তাদেরকে রক্ত মাখা অবস্থায়, ওই জামা কাপড় অবস্থাতে তাদেরকে কবরে দাফন করা হয়। আল্লাহর নবী আপনার কাছে আমার শেষ আবেদন, বলতে লজ্জা লাগছে তবুও বলছি, আমার স্বামী অপবিত্র, গোসল করাবেন তাকে। অবশ্যই আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল দূর থেকে দেখছেন সাহাবীরা কাঁধে করে একটা লাশ বহে বহে আনছে। আল্লাহ নবী দূর থেকে দেখতে পাচ্ছেন যে লাশটার মাথার দিক দিয়ে পানি টপকে 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 পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এই সময় জিবরিল এসেছেন আল্লাহ নবীর কাছে, এসে বলছেন, মুহাম্মদ আপনি 2টো লাশ খুঁজে পাচ্ছিলেন না, তার মধ্যে একজন হচ্ছে হানজালা। ওই যে দেখছেন সাহাবীদের কাঁধের উপরে হানজালার লাশ আসছে, মাথা দিয়ে পানি ঝরছে। হানজালার শহীদ আল্লাহ এত খুশি হয়েছে, হানজালার মৃত্যুতে আল্লাহ এত খুশি হয়েছে
লাশ তার চুরি হয়েও যায়নি, হারিয়েও যায়নি। আল্লাহ আসমান থেকে স্পেশাল ফোর্স ফেরেশতা পাঠিয়ে তৃতীয় আসমানের উপরে হানজালার লাশটাকে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারে সেন্ট মাখিয়ে কাফন পরিয়ে এই দেখুন ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আল্লাহ তার শহীদে এত খুশি যে আল্লাহ তৃতীয় আসমানে হানজালার আপন জমজমের পানিতে গোসল করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু আপনি একটু আল্লাহর হয়ে যান। কেন দূরে চলে আছেন আল্লাহর থেকে? কেন? আপনি দেখতে পাচ্ছেন না কত মানুষ ফুটপাতে শুয়ে আছে? আপনি তার থেকে তো ভালো। কত মানুষ আজকের ডেটে হসপিটালে ভর্তি? আপনি তার থেকে তো ভালো। কত মানুষ সংসারে অশান্তিতে ভুগছে? আপনি তো তার থেকে ভালো। কারোর মেয়ে হয়েছে বিকলাঙ্গ, সারা জীবন হসপিটালে শুয়ে আছে। কারোর ব্লাড দিতে হচ্ছে মাসে মাসে, আপনি তার থেকে তো ভালো। ভালো নয়? বলুন আলহামদুলিল্লাহ, বলুন জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কেন আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছেন? খুব বিনীত অনুরোধ, আপনি একটু আল্লাহর হয়ে যান। ইনশাল্লাহ আমরা আল্লাহর হয়ে যাব। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর হয়ে যাব। রমজান মাসে আমরা সবাই আল্লাহর হয়েই ছিলাম, রোজা মিটে গেছে আর আল্লাহর সাইডে যাই না, এরকম আছে না? এত নামাজিদের চাপ ছিল, এখন আর আছে? নাই। এখানে 10টা লোক বলুন তো যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবো ইনশাল্লাহ। দেখি আপনি আল্লাহর হতে পারছেন কি না। আপনি নামাজ পড়তেন তো পড়ে হাত তুলেছেন কেন? আপনি হাত তুলতে বলিনি তো। আমি বলেছি নামাজ আপনি পড়েন না 5 ওয়াক্ত। এরকম 10টা লোক হাতটা তুলে বলুন তো যে আমি আজকে থেকে পড়ব। আছেন? নাই। কি অবস্থা দেখুন, আপনি পরীক্ষা করুন এখন। তার মানে এতক্ষণ যা শুনলেন সব ফলস। অবাক লাগে, সত্যি অবাক লাগে। আপনি কেন এরকম করছেন? আপনি কেন আল্লাহর থেকে দূরে চলে আসেন? একটু আল্লাহর হয়ে যান প্লিজ, আপনার কাছে অনুরোধ, আপনি একটু আল্লাহর হয়ে যান। একটা লোক অন্তত বলুন তো যে এতক্ষণ মৌলানা সাহেব সত্যি আপনি যা বললেন যে পৃথিবী কিছুই নয়, মরে গেলে সব শেষ, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজের নিয়ত করে নিলাম। একটা লোক অন্তত বলুন তো দেখি। হ্যাঁ, যারা পড়ে না। ও তার মানে এই গ্রামে যারা এখানে বসেন সবাই নামাজি, তাই তো? আলহামদুলিল্লাহ। এরকম গ্রামও কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। এই আমার মিডিয়া যারা আছে একবার ক্যামেরা করে নাও যে এই গ্রামের কেউ বেনামাজি নেই, সবাই নামাজি। তো বেনামাজি আছে এই গ্রামে? আছে, আছে, অনেক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অত সহজ নয়। বক্তব্য শোনা যায়। এতক্ষণ বলছিলাম সাহাবীদের ঘটনা, অনেক মানুষ চোখ মুচ্ছিল এরকম করে, মানে ওর কাছে ফেরেশতা চলে এসেছিল মনে হচ্ছিল, তাই না? আর সকালে দেখে দেখবেন ওর চরিত্রে যেমন ছিল তেমনই আছে, তাই না? তেমন ছিল না? এখন দেখে মনে হচ্ছে চোখ দিয়ে পানি আসছে। অনেক মানুষ আমি দেখতে পাচ্ছিলাম এখানে চোখ মুচ্ছে। চোখ মুচ্ছে মানে তার চোখে পানি এসেছিল, তাই তো? সকালে দেখবেন ওর চরিত্রে যেমন তেমনই আছে। তার মানে কি স্যার? জলসা, নামাজ, রোজা এসব অভিনয়ে পরিণত হয়েছে আর অনুষ্ঠানে পরিণত হয়েছে। 5 ওয়াক্তের নামাজ ফরজ, ওটা আমরা জুম্মার দিনে অনুষ্ঠান ভেবে নিয়েছি, তাই না? রমজান মাসের রোজা কি সিয়াম ফরজ, আমরা ইফতারের টাইমটাকে অনুষ্ঠান মনে করে নিয়েছি। লাইলাতুল কদর একটা মারাত্মক ইবাদতের দিন, রাত, তাই তো? এইটাকেও আমরা অনুষ্ঠান করে নিয়েছি। কিছু মসজিদে বলছে 23-এর রাতে, কিছু মসজিদে 25-এর রাতে, কিছু জায়গায় 21-এর রাতে। ভালো করে ডেট করে জুত করে বিরিয়ানি করে খেয়ে সারা রাত হো 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 বিড়ি সিগারেট টেনে বাড়িতে গিয়ে শুয়েছে, পরের দিন জোহরের নামাজ পড়ছে না, বলছে সারা রাত জেগেছিলাম। ঘটনা ঘটছে কি ঘটছে না? সব অনুষ্ঠানে পরিণত হয়েছে, অথচ একটা মারাত্মক বড় ইবাদত। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। গায়রিল মাগযুবি আলাইহিম, আল্লাহ ওদের পথে তুমি আমাদেরকে চালিও না। ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে তুমি গুমরাহির রাস্তা দেখিয়ে দিয়েছ, বদমায়েশ, খারাপ, বাটপার, দাগাবাজ, জাহান্নামের রাস্তা, এই সমস্ত রাস্তা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তারপর আমরা নামাজে কি বলি সবাই মিলে জোরে? আমিন। এখন একবার বলি আমিন, আমিন। এটা মসজিদের জলসা নাকি উন্নতি গল্পে? আর একটা লোকও থাকবে না, মানে টাকার হলে মানুষের কেউ অ্যালার্জি আর কি,
যদি একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয়। আজিজুল তো খুব চাষ দিয়ে চলে গেল। আবার আমি, তবে এখানকার লোক ভালো, কিন্তু একটা লোক উঠে পালাইনি। আমি যাই বলেছি আস্তে 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 করে সুর করেও বলিনি, তবু লোক কিন্তু যায়নি, সব লোক সেইভাবেই বসে আছে। আলহামদুলিল্লাহ, মসজিদের উন্নতি কল্পে জলসা। মসজিদ আল্লাহর ঘর, তাই না? আশা করি সবাই দিয়েছেন। আমি আপনাদেরকে একটা জিনিস জেনে 5 মিনিট আপনাদের কাছে কিছু চাইব, ভালো লাগলে দেবেন, না তো দিতে হবে না। এক, সারা পৃথিবীর সব থেকে উত্তম দান করার জায়গা কোনটা বলুন তো? মসজিদ। মসজিদ তো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে আমরা যত দান করি উত্তম দানের জায়গা কোনটা? নবী বলছেন, ওয়ালিদাইন, তুমি তোমার পিতা মাতার জন্য যেটা দান করো বা খরচা করো, পৃথিবীর শ্রেষ্ঠ নেকির জায়গা এইটা। পিতা মাতার জন্য সন্তান যেটা খরচা করে, তাই তো? অন্তত পক্ষে 2-5টা লোক বলুন যে মসজিদের জন্য আমি কিছু আমার আব্বা মায়ের জন্য দেব, ইনশাআল্লাহ বলুন তো কেউ। একটু মেহরবানি করুন। আর অন্তত আপনি 1,000 টাকা দিন, আমি 10-20 হাজার টাকা চাইছি না। কেন? পার্টিকুলারলি একটা আদায়কারী ছিল, তাই না? তিনি আদায় করেছেন। ওই জন্য আমি বলছি যে আপনি 1-2 হাজার টাকা অন্তত বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য। আপনি যখন বলছেন এত দূর থেকে এসে, আমি আমার, মাশাআল্লাহ, কত? 1000, খুব ভালো জিনিস। আব্বা মায়ের জন্য 1000 টাকা দিলেন। আপনি আপনার আব্বা মায়ের জন্য একটু নিয়ত করুন। আমাদের একটা ধারণা আছে, বাপ মা মরে না গেলে দান করা যায় না। হেই খ্যাপা কোথাকারে, বেঁচে থাকা অবস্থায় দিলে তবেই তো তোমার বাপ দেখবে আর হাসবে আর মনে শান্তি পাবে, তাই না? তা আপনি বেঁচে আছেন, আপনি বলুন যে আমি সাইফুল, আমার আব্বা জীবিত, মা জীবিত, দুজনের জন্য 1000 টাকা দান করলাম। দেখুন আমি আর 5-7 মিনিট থাকবো, আপনি মজলিস ভাঙার দুয়াটা বলে যান। তাছাড়া এতক্ষণ যা নেকি পেলেন সব নেকি বাতিল হয়ে যাবে আল্লাহর নবীর ভাষা অনুযায়ী, এটা মাথায় রাখিয়েন। কিন্তু আমি আর খুব জোর হলে 5 থেকে 7 মিনিট মজলিস ভাঙার দোয়া বলে উঠবেন। আল্লাহ নবীর হাদিস হচ্ছে এই যে মজলিস ভাঙার দোয়া বলে কোনো মসজিদ থেকে উঠলে ও এতক্ষণ যে নেকিটা পেল ওটাকে সিল দিয়ে গালাই করে দেওয়া হলো, নেকি আর কোনোদিন খারাপ হবে না। এটা হাদিস, এটা বসানোর জন্য চালাকি করছি না। মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার, এটাই বলে দিলাম। মেয়েদের জামাত আছে কি না? মেয়েদের বাড়িতে একা একা নামাজ পড়া উত্তম, তবে মসজিদে যদি তেমনভাবে পর্দার ব্যবস্থা, রাস্তায় কোনো ফিতনার অসুবিধা না মনে হয়, আলাদা সেপারেট ব্যবস্থা যদি থাকে তাহলে অবশ্যই যেতে পারে, যেতে পারে। আমরা দুটো একটা জায়গায় খুব ফতোয়া নিয়ে মারামারি করছি। এই যে রমজান মাস চলে গেল, ফেতরা টাকা দিয়ে দিব না চাল দিয়ে দিব, সব জায়গা হয়নি কম বেশি তর্ক বিতর্ক হয়েছে না? হয়েছে। অথচ আমরা এইটা নিয়ে কখনো গ্রামে মারামারি করিনি বা মোড়লকে কোনোদিন জোর দেয়নি। আল্লাহর নবী বলেছে নারীদেরকে ঈদগাহের মাঠে যেতেই হবে, যার মাসিক হয়েছে ও এমনিতেই গিয়ে সাইডে বসে থাকবে, মোমেনদের দুয়াতে শরিক হবে, ইমাম সাহেবের খুতবা শুনবে। মাসিক অবস্থাতে একটা মেয়েকে ঈদগাহে যাবার কথা বলা হচ্ছে, ঈদগাহ তো জরুরি। অথচ আহলে হাদিস 80-85-90% গ্রামে ঈদগাহের ব্যবস্থা নেই মেয়েদের। আছে? সব ঘরে ঘরে নামাজ পড়ে, বলুন আছে? আপনাদের এখানে আছে ভিন্ন ব্যাপার। 80-90% গ্রামে নেই, মেয়েদের ঈদের নামাজ হয় না, হয় হয় না। এইসব ব্যাপারে আমাদের গ্রাম্য মোড়লদের এইসব হাদিস মানার ব্যাপারে জোর নেই। অথচ আমরা ফেতরা মারামারি লেগে গেছি। কারণ এখানে টাকার ব্যাপার আছে, চালের ব্যাপার আছে, এখানে একটু মোস্তানিটা ভালো করা যাবে। আলেম ওলামা সবাই কি বলছে? হাত তুলে মোনাজাত করা যাবে কি না? জমাতের পরে পরে হাত তুলে মোনাজাত করা এটা যাবে না, অবশ্যই যাবে না। জমাতের পরে পরে হাত তুলে ইমাম সাহেব দোয়া করবে, সবাই আমিন আমিন করবে, এটা যাবে না, অবশ্যই এটা একটা বেদাত। আর রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। ইসলামে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ বেদাত।
আর প্রত্যেক বেদাতকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে তার স্থান। ফরজ সলাতের পরে পরে বা সুন্নত নফল সলাতের পরে আপনি যদি মনে করেন একা একা কোনো দিন দোয়া করব, কোনো দিন, তাহলে করতে পারেন। এখন অনেক মানুষের এটা ধারণা যে ইমাম সাহেব নাই বা করলো, ফরজ নামাজের পরে আমি একা একা দোয়া করব। জি না, প্রতিদিন আপনি একা একা দোয়া করবেন কেন? মাঝে সাঝে করুন, মাঝে সাঝে। প্রতিদিন করলে ওই ধারণা যদি আপনার ভিতরে কাজ করে যে করতেই হবে, তাহলে এটাও বেদাতে পরিণত হবে। খুব সাবধানে থাকবেন। বেদাত এক জঘন্যতম পাপ, মারাত্মক খারাপ পাপ। ইবলিস, শয়তান, শিরক পৃথিবীর সব থেকে বড় পাপ, তাই না? হ্যাঁ, একটা মানুষ শিরক করলে ইবলিস শয়তান খুশি হয় না। পিতা মাতাকে যদি কেউ গালি দেয়, শয়তান খুশি হয় না। কিন্তু একটা লোক যদি বেদাত করে, শয়তান খুশি হয়। কারণ শয়তান জানে যে ও বেদাত করছে মানে নেকির উদ্দেশ্যে করছে, ও তো আর কোনোদিন ক্ষমা চাইবে না। বেদাতকারী ক্ষমা চায় যে আল্লাহ আগে অনেক বেদাত করেছি, ক্ষমা করে দাও, কেউ বলে? ও তো নেকি মনে করে করেছে, তাই না? তথাপিও হাত তুলে দোয়া করা নামাজের পরে সম্মিলিতভাবে, এটা একটা বেদাত। অবশ্যই এর থেকে আপনার দূরে থাকুন।